Assalamualaikum warahmatullahi Alhamdulillah wahda Wassalatu wassalamu ala man la nabiyya ba'da Amma ba'd A'udhu billahi minash shaitanir rajim Ya ayyuhan nas Kulu mimma fil ardi halalan tayyiban يا أيها الذين آمنوا كلوا مما رزقناكم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس إلى آخر الحديث رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। জায়গা থাকাকালীন আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা, চলাচল, কাজকর্ম, ক্রয় বিক্রয়, লেনদেন, যাবতীয় জরুরি কাজ বন্ধ করে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। দয়া করে নিজের প্রয়োজন দেখাবেন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। কাজেই বক্তব্য চলাকালীন আপনি আপনার কোনো প্রয়োজন দেখিয়ে কোথাও যাওয়া বা কারোর সাথে কথা বলা, দয়া করে এটা আপনি প্রয়োজন মনে করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, সাধারণত আমরা যখন আলোচনা করার জন্য আসি তখন স্বাভাবিকভাবে সামাজিক প্রয়োজনীয় দায়িত্বশীলেরা যখন কথা বলেন তখন আমরা সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি না, যার কারণে আমরা আসলে সম্ভবপর আপনারা পরিবেশটাকে তেমনিভাবে বজায় রাখার চেষ্টা করবেন, আন্তরিকভাবে অনুরোধ রইল। দ্বিতীয় কথা হলো এই যে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানের কাজ নয়। আমি তোমার হাততালিতে আমি তোমাকে খুব ভালোভাবে জানি, তোমার চাল চলন, তোমার আচরণ এটা আমি খুব ভালোভাবে বুঝি। তুমি মিথ্যা মানুষের প্রশংসা করো এটাও আমি বুঝি, আর তুমি অশিক্ষিত বাঙালি এটাও আমি বুঝি। যার কারণে আমি অনেক সময় বলি যে আমি যদি আপনার হেডমাস্টারকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। তো আপনি হাততালি দিবেন আর মনে করবেন আমি একজন শিক্ষিত মানুষ,
কাউকে ধন্যবাদ জানালাম, তাহলে তো আসলে আপনি কিভাবে শিক্ষিত মানুষ? কে যে আপনাকে শিক্ষিত বলল? আমি তো কোনোদিন বলিনি। ইহুদি খ্রিস্টানদের একটা আচরণ আপনি দেখালেন এই বৈঠকে, দিয়ে আপনি বললেন যে আমি একজন শিক্ষিত যুবক। এটা হলো? আল্লাহর নবী বলছেন খালিফুল ইয়াহুদ আল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের নিয়ম নীতি কাজকর্ম চাল চলনের বিরোধিতা করো। এই কথা তিনি বলেছেন। তারপরে আবার বলছেন যে ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে। ডান পা যেমন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইটা যেমন সমান সমান, তেমনি ইহুদিরা খ্রিস্টানেরা ধর্মের ব্যাপারে যা কিছু অন্যায় করেছে আমার উম্মতকেও সেইভাবে অনুরূপী করতে বাধ্য করবে। আবার বলেছেন যে এক বিঘত যেমন আর এক বিঘতের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত ও ইহুদিদের সাথে মিলে যাওয়াতে, ওদের চাল চলন গ্রহণ করাতে সমান সমান। আবার তিনি বললেন যে আমার উম্মত ইহুদিদের সাথে এমন ভাবে মিলে যাবে, খ্রিস্টানের সাথে এমন ভাবে মিলে যাবে, চাল চলনে, কথাবার্তায়, লেনদেন, অফিস আদালত, কোর্ট কাছারি, কথা কর্মে, ওরা যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে তাহলে ওদের মতো হুবাহু হতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। তোমার হাততালি দেখে আমার মনে পড়লো, তাই তোমাকে সূচনাতে এই কথা বলছি। আমি দুঃখিত। দীর্ঘদিন থেকে এই গ্রামের নাম কি? ধুপুরিয়া সাতলাঠি। আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। এমনটা দুর্বল আচরণ আমি আজ করলে এটাও নাকচ করতাম। ভুল হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে আবারও চেনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরের বক্তব্য যদি কোনোদিন দেখা যায় যে কোনো একটা বক্তব্য মাযহাবের বিরুদ্ধে হয়েছে, তাহলে আমি কোনোদিন আর কথা বলবো না। 31 বছরের বক্তব্য মোবাইলে আছে, আপনারা দেখেন। মানুষ বিরোধিতা করেন না জেনে, না বুঝে। আমি কোনোদিন কোনো মাযহাব, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু, আমার তদন্তে। যদি আপনি মনে করেন যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে আপনি আপনার বক্তার বক্তব্য পেশ করতে পারেন, তখন আমি আপনাকে দেখাতে প্রস্তুত থাকব। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি মনে করেন যে আমার মুফাসসির কোথায় মিথ্যা তাফসীর করেছে দেখান, তাহলে আমি প্রস্তুত। তবে আমি কোনোদিন বলিনি যে ইনি মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি।
আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসসির এসেছেন, এমন তাফসীর করলো যে তাফসীর তোরা জানিস না। আমি বললাম যে ভাইজান বলেন, কি বললো? না, যা বলেছে তা তোরা জানিস না। আচ্ছা বলেন তো কি বললো? না, তোরা জানিস না তো কি বললো? আচ্ছা বলেন তো কিছু। তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী মা, তা হাত বাড়াতে গেলেন, নিজে হয়তো একজন পুরুষ মানুষ। তখন ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতাগণ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আপনি 1000 বার দুরূদ পড়েন মুহাম্মাদের উপরে, তাহলে আপনার জন্য বউ হালাল হবে। তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কিছু ছিল না, ছোট বড়, যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। এমন কোনো গাছ, এমন কোনো জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি। সব আদমকে আমি বলে দিয়েছি। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যিনি সবকিছুই জানতেন, যিনি সবকিছুই বুঝতেন। আল্লাহ বলছেন যে কুল্লাহা, আমি সব শিখিয়েছি। এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না। তো যিনি সবকিছু জানতেন, তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। হুজুর এইভাবে তাফসীর করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার। যে মানুষ সবই জানেন সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না। তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন কেন? তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না। তো বলছে যে মুহাম্মাদের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। একবারে নগদ মিথ্যা, একবারে নগদ মিথ্যা। কোরআন মাজিদটা দেন আমার কাছে। একাধিক দিন দেখিয়েছি, আজকে দেখানোর প্রয়োজন নাই। তবু সূচনার কথা কিছু এরকম এসেছে, সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ। অবশ্যই কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন, উপরে লেখা আছে আল কোরআন লাজিম, এটা ঠিক আছে। কোরআন কারীম, এটা ঠিক আছে। কোরআন মাজিদ, এটা ঠিক আছে। কোরআন হাকিম, এটা ঠিক আছে। কোরআন ফুরকান, এটা ঠিক আছে। কিন্তু কোরআন শরীফ তো হবে না। এরপরেও তো চলছে, যেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি। বাংলাতে লেখা আছে কোরআন শরীফ খতমের দোয়া, কোরআনের গায়ে লেখা আছে। আমি 31 বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে, মানুষের বানানো। কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোনো দিন যদি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে যাব। সেদিন থেকে আমি বাড়িতে ঢুকে যাব, জাতির সামনে আর কোনোদিন ভিন ধর্ম নিয়ে আমি আসবো না। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে। শতকরা 95 জন বক্তা মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। সামাজিক বিবরণ নয়। যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন, তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবে
না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক? কোনটা? এই ছেলে বসে আছে কেন গায়ে হাত দিয়ে? কোনটা হবে বলো? আপনারা ভালো থাকেন এটা হবে, না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক? আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন, তো আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি নজরুলেন? আপনারা ভালো থাকার কি? আপনারা কি ভালো থাকবেন? মানে কে আপনারা এমন ভালো থাকবেন? আপনারা কি এমন ভালো রাখবেন? আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ। তৃতীয় আজকের জন্য জরুরি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন। এমনকি বলেছেন যে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দ্বারা। কোন পাপী, কোন জেনাকার, কোন সুদখোর, কোন হিন্দু তারা জাহান্নামে আগে যাবে, এই কথা আল্লাহর নবী বলেন। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা মাওলানা মানুষ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তো এই তো দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান্নামে যাবে বলে, কিছু করার নাই, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতা পরিচয়। আমি জানি না, আপনার জন্য লিখেছিলাম। 50 টাকা 100 টাকার বই আপনার বাড়িতে কেন নাই? এর জন্য আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে। এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে, এ বই তো আপনার কাছে আছে। যেমন আমি একটা বইয়ের কথা বলি, বইয়ের নাম মুকসিদুল মুমিন। তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সে পড়ে, যে দেখে সে করতে চায়, মানে হেডলাইনই ঠিক হয় না। এখন হেডলাইন লেখার পরে লেখক বলছেন এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ন্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয়, সবই মিথ্যা। বইও যেমন, বক্তাও তেমন, লেখকও তেমন। আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমার উপরে মন খারাপ করলেন, কিছু গালি দিলেন, কিছু একটা ঘটালেন, সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে, কাঁটা হবে পরকালে। তখন আপনি ইহকালও ধ্বংস হবেন, পরকালও ধ্বংস হবেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন, এটা আপনার ধ্বংসের মাধ্যম। বিরোধিতা করার প্রয়োজন নাই, চুপ থাকবেন। ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে বলবেন আসসালামু আলাইকুম। পৃথিবী অনেক বড়, আপনাকে শোনাতে আমি বাধ্য না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাবিল মারে কাবিমান ইহাদ্দাসা বিকুল্লি মুসলিমিয়া। একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিন। আমি যদি একটা কথা বলি, কি কথা আমি বললাম? ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এটা আমি বলে দিলাম মানুষ সমাজে। আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মিথ্যুক। কেন? তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠিক। এদেশে প্রায় 3 লক্ষ জাল জয়ী হাদিস যে মানুষের বানানো, প্রায় 3 লক্ষ।
আমাদের বাড়িতে আছে 10,000। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে। মনে রাখবেন, দুনিয়াতে পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই, মাত্র 2টা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, এই পাপ 2টা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের 1 নম্বর ক্ষমতা, 1 নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, এই দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এর নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানবো? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করবে। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না, যমজ সন্তান হবে। তো আসলে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক। এর নাম আল্লাহকে অপমান করা। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই ছেলে সুপার ভাইকে শোনা কেন, তুমি গাড়িতে এখন আলো দিলে কেন? বলছে আমার মালিক বলেছেন, বস বলেছেন যে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হয়, গাড়িতে আলো দিতে হয়। এটা হলো হিন্দুদের কাজ। সূর্য ডোবার সাথে সাথে আলো জ্বালতে হবে, এটা কাদের কাজ? তাহলে হিন্দুদের কাজ। ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে। আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে প্রায় সবই হিন্দুদের। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাছারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের, সবই ইহুদিদের। কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে, সবই শিরক। প্রত্যেকটাই শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, এটা শিরকের ক্ষমতা। আপনি হজ করে আসলেন, গাড়িটা গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছেন ঢাকায়। তা আপনি বললেন, আপনি থামেন, 10টা টাকা আপনি বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন। হজ করা 1
একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। একটা নেকি থাকবে না, এটাই সত্য। ইসলাম ধর্ম সত্য, এটাই সত্য। এক নেকিও থাকবে না, তার মানে শিরক করলে এক নেকিও থাকবে না। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, জি না, বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি। বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক। এদের কথায় কথায় শিরক, এদের কর্মে কর্মে শিরক, এদের অফিস আদালতে শিরক, এদের অন্তরের ভিতরে শিরক, এদের মনের ভিতরে শিরক। এরা শিরকে ডুবে আছে। এরা শিষ্টাচার জন্মগত ভাবে উল্টা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগত ভাবে উল্টা। এক মিনিট, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্মগত ভাবে স্বভাবই উল্টা। তার প্রমাণ, একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে। পড়ে গিয়ে ছাল চামা উঠে গেছে, উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে। সৌদি আরবের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে, যেতে যেতে নিচে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে লাফ দিয়ে উঠে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই, আল্লাহ শক্তি শক্তি। ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে। এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা কি বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। দুইটা দুই রকম দেখ। তুমি মনে কষ্ট পাচ্ছ, তুমি হাততালি দিলে কেন? আমার বক্তব্য অনেকদিন বলা আছে। আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতিতা, আমার বক্তব্য তোমার অবগতিতা আছে সব কর্মে। যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো, সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসাবে ধর্ম ভালোবাসো, আমাদের ভালোবাসো, তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকনোর নিচে ছাড়া এটা আর করবে না। কেটে পড়িও। দেখো, একটা কথা মনে রেখো, মদ খুব খারাপ জিনিস। কেউ যদি মদ খায় তো 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খুব খারাপ জিনিস। কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন ঠিক আছে, সব মাফ করে দেন। তাহলে সুদের চেয়ে মদ খারাপ। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। মদ খেলে 40 দিন সালাত কবুল হবে। এরপরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না, এইভাবে থাকবেন। এই কথা আল্লাহ নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না, তাদের ব্যাপারে এভাবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে কাপড় পরিধান করে যায়। 2 মালিকুল কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল,
মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক মেয়র, মিথ্যুক ইউনো, মিথ্যুক টিউনো, পৃথিবীতে যেখানে যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরেজগার হোক না কেন, প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন। এই কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের পর ঢুকতে পারে, ঢুকে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের পর ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়রন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুল রাজ্জাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়েছে, বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখি কত বোকাম। কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। এর নাম হলো গরিব গৌরব। আপনি জমি জায়গা চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখনও গরিব মানুষ বলছে 2 দিন কাজ করবো না, পরে করবো। এই হলো গরিব গৌরব। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। আমি বললাম একটু তাড়াতাড়ি চলে যায়, আমাকে একটু নিয়ে চলো, তো বলছে এখন যাবো না। এ হলো গরিব গৌরব। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা সহজ জিনিস নয়। আমার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি, সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছে, সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে, সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকা বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটি মাছ তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে। এ হলো কৃপণ। আর এই মাছটা যদি গরিব মানুষ কিনে নিয়ে যায়, তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কারণ আমি বলিনি, এসব নিয়ম কারণ কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মরবি মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো। এটা কি সহবর্তনটা আমি দেরি করি? কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন, ওই পিছনের টাকা পিছিয়ে সরাতে। আর আমাদের ছেলেরা যারা সাতলাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরে যদি দুদিকে মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে জায়গা না থাকে, তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান, দাঁড়িয়ে হোক বসে হোক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোন সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখামুখি আপনি আমাকে এক থাপ্পড় মেরেছেন, আপনাকে এক থাপ্পড় মেরে নিলাম, বা আমি বললাম যে খুব গালিগালাজ করলাম, থাপ্পড় মারতে না পেরে গালিগালাজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাছারিতে যাবো না, তার নাম কি ধৈর্য? কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করো। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক, ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মান আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলো, একজন বলবো চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। তোমরা যদি গরম পানি আনতে পারো, আমাদের পানিটা দিতে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আমার রাসূলের আদেশ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আমার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়া না যায়, চলবে না। ডান হাতেই গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে, যে তার নিচে খান, আপনার খেজুর খান, তাহলে তো হবে। বাম হাতের কোন সুযোগ নেই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে, যে হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো এই কথা বলছেন, আল্লাহ এই কথা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে, এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি। তবে এ কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, এ কথা বলেনি। কেন? গরু ছাগল কোনদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম, খেলাতাম। গরু যখন ধানের গাছের দিকে যেত, জমির ক্ষেতের দিকে যেত, তখন বলতাম জোরে, থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে যেতে হবে না, তো আবার কেন যাচ্ছে? এই জন্য যে ও গরু, তো বুঝেনি যে সে হলো গরুর মতো। তবে গরু নয়, কোনো সময় বুঝতেও পারে।
কথা বুঝাতে পারলাম না। জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর শিবিরের মতো হয়ে চলে গেছে। কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধর্ম দেখায়? আলেম ওলামা মানুষ জর্দা খায় আর এমামতি করে আর মিথ্যে কথা বলে, আর গ্রামে জুমার খুতবা দেয়, তার হিসাব থাকে না, নিজেই দোকানে এসে আড্ডা পিঠে চা খাই, ল্যাংটা মেয়ের নাচে আর জাতির সামনে বক্তব্য দেয়। সমাজটা এইভাবে ডুবে গেছে। শোনো পৃথিবীর মানুষ, শোনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরায়েলের কাহিনী মানে 1 মিনিট। ইস্তার রাজুলুন মিন রাজুলিন আকার। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফওয়াজাদা ফি আকারিহাল জাররা। জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল। তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। এর নাম ঈমান। এর নাম ঈমান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এখনই 200 টাকা নিয়ে 200 টাকার জিনিস বিক্রি করেছেন, তো দিয়ে দিয়েছে 500 টাকার নোট, তারপরও ধরতে পারেনি, আপনি চুপ হয়ে যাবেন। ওকে আপনি 500 টাকার নোটটা ধরিয়ে দিলেন না যে আপনার ভুল হলো। এই তো আপনার ঈমান। 2 টাকাতে আপনাকে কিনা যায়। 200 টাকার বাজার করতে গেছেন মসজিদে, তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন, তা লিখা আছে চা নাস্তা। মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ, তাহলে তো কিছু করতে পারবে না, তার যুদ্ধে লাভ হবে না। এর নাম বনি ইসরায়েলের কাহিনী। 3, বনি ইসরায়েল আহারা। পৃথিবীর মানুষ, অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বাক্য 3 নম্বর বাক্যটা মানায়নি খুব একটা। 1, আমার একটু কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। কথাটা মনে করো, সিরিয়াল নেই খেতে। 1, আমার একটু কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাতে যাবা। এটা মিল ছিল কথা, কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না। দেখেন, 1, আমার একটু কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। যুগ বা যত বড়ই হোক, যত বড়ই হোক, রক্ষা হবে না। মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের জাহান্নাম হবেই। হুজুর বলেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে যেতে হবে। কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে চলে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে। এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আরেকটি কথা বলে নিই। সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে। এই মেয়ে কথা বলছো কেন?
ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যায়, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছে, এইদিকে শোনেন। আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন 4টা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি 4টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে দিন রাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে রোজা থাকবে, সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 7 দিন 8 দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, 2 মাস 3 মাস থেকে কথা নেই। কি যে কথা হয়েছে, তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না। মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শুনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবেন। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। বল হিসেবে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় যদি লিপ্ত না হয়, এই 4টা কাজ যদিও করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, এই ছেলে, তোমাকে বলছি এখানে, তুমিও শোনো। আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন লেনটা নেই, না আছে। তোমাকে আমি এর আগে 100 দিন সতর্ক করেছি। শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে 2টা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে। তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান। ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো, এভাবে বলেছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো, যে কোনো মূল্যে। আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম। তখন আল্লাহ বলছেন, এই শয়তান, শুনে রাখ, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি তাকে ক্ষমা করে দিব। দেখি তুই কতদূর যেতে পারিস, আর আমার দয়া কতদূর যেতে পারে। তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইয়া আদম, আদমের ছেলে মেয়ে, মনে রেখো, মা দাওতানি ওরা যাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছে,
আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ উবাদি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব। শয়তান এই কথা বলছে আর আল্লাহ এই কথা বলছে। শুনে রাখো যুবক, তোমাকে বলছি আজ থেকে নিয়ে তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটানের নাম আছে। শোনো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজাক সাহেব আমার 3টে ঠিকই আছে। 1, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2, আমি রোজা থাকি। 3, আমি স্বামীকে মেনে চলি। 4, ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনাকে আমি বলছি আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন আদম সন্তান, মনে রেখো, কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মা দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই লোক আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই 2টো আঙ্গুল দেখালেন, কিন্তু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন না, বুঝাতে পারেন না। এতিম লালন পালন করা অনেক বড় কাজ। আরেকটা কথা বলে রাখি, এই ছেলে তোমাকে মনে রাখার জন্য বলছি। তোমাকে সেদিন আরেকটা কথা বলে গেছিলাম, তোমার মনে আছে কি? বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বেরোবে। তোমার মাকে বলে দিও যে আম্মা, আমার পকেটে 500 টাকার নোট থাকে, ফকির আমার সামনে এসে ভিক্ষা চায়, তা আমার পকেটে তো 500 টাকার নোট, তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। আম্মা, ফকিরের কাছে এত মাফ চাইতে আমাকে ভালো লাগে না, আপনি একটা কাজ করিয়েন তো আম্মা, 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিয়েন তো। তুমি এভাবে বলে দিও। আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, একটু স্বভাব ঢং শিখায়েন। বের হওয়ার সময়তে আমার পকেটে 100-200 টাকা খুচরা টাকা দিয়ে দিন। যত ফকির আসবে সবকে 10 টাকা 20 টাকা করে দিব। 500 টাকা নোট, 500 টাকা নোট দেওয়া সহজ সম্ভব নয়, বিনিময় যান না। এতিমের লালন পালনের কথা বলছি, যে ফকিরকে 10টা টাকা দিতে একটু কষ্ট হয়, 10টা টাকা চা খাওয়া হতো, ফকিরকে দিয়ে দিলাম। এরকম যদি বারবার ধাক্কা খাই, তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা লোক আছে অভিযোগ করছে, আল্লাহ নবী, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটাও এত শক্ত যে কাউকে কিছু দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি এতিমের মাথায় হাত দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। জামিয়া সাহেবের রাজশাহীতে 300 জন এতিম আছে।
ওদের মানুষ দেওয়ার থাকার না থাকে, ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে। এই জন্য এতিমরা কাজ খেতে না। 4000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার 300 জন আছে এতিম ছেলে মেয়ে জামিয়া সালাফি। ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী এইভাবে বলছে, এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তত নরম হয়ে যাবে। এখন তিনি ফকিরকে ভিক্ষা দিতে পারবেন। কেউ যদি এতিমের লালন পালন করে, সে ব্যক্তি আর আমি মোহাম্মদ বলছি জান্নাতে একসাথে থাকবো। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা দুটো আঙ্গুল জমা করলেন, কিন্তু দুটো আঙ্গুলের মধ্যে কি করলেন? একটু ফাঁকা রাখলেন। আর কোন বাপ যদি দুইটা মেয়ে লালন পালন করে, সেই আর আল্লাহ নবী জান্নাতে থাকবেন। তখনও তর্জনী আর মধ্যমা দেখালেন। তখন কি করে দেখালেন? জমা করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারি না। মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ভিক্ষিকা তার দুইটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইল। আমি পুরো বাড়ির তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর। তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে দুইটা মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা দুটো খেয়ে নিল, মা কিছুই খেলো না, চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম, আল্লাহর নবী একটা ঘটনা। কি ঘটনা? একজন মহিলা এসেছিল দুটো মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। তো আমি বাড়ির তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই, মাত্র একটা খেজুর। আমি সেটা দিয়ে দিলাম। তো দেখলাম যে মহিলা খেলো না, 2 টুকরা করে দুটো মেয়ে বাচ্চাকে দিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ে বাচ্চা লালন পালন করে, তাহলে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে ওরা 2 জন থাকবে। ওর বাপকে জাহান্নামে যেতে দিবে না। মেয়ে দুটো কোথায় থাকবে? জাহান্নাম এবং বাপের মাঝামাঝিতে। বুঝাতে পারেনি কথা। তার মানে কি বুঝলেন? 2টা মেয়ের যদি বাপ লালন পালন করে, সে বাপ জাহান্নামে যাবে না। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন শুনেন,